মাঝে মাঝে এখনও আমি ফোন খুলে এমএলএ মহাশয়ার মেসেজটা দেখি। আমি তাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলাম যে দেখুন গড়িয়া গঙ্গাজোড়া রোডে কত অ্যাক্সিডেন্ট হয়। আজকের 12ই ফেব্রুয়ারি দিনটিকে বারবার মনে পড়ছে এই কারণে, সেই 12ই ফেব্রুয়ারি আমি প্রতিবাদ করায় 14ই ফেব্রুয়ারি আমার প্রস্তাবকে অ্যাপ্রুভ করা হয়, প্রস্তাবকে মানা হয়। 14ই ফেব্রুয়ারি এই রাস্তায় অগণিত স্পিড ব্রেকার দেওয়া হয় এবং আমার অনেকগুলো দাবি ছিল, সেগুলো মেনে নেওয়া হয়নি। কিন্তু প্রধান যেটা গাড়ির গতি রোধ করা, যার দ্বারা অ্যাক্সিডেন্ট রোধ করা গেছে, দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা গেছে। আমি অনেক গাড়ি চালকদের থেকে, অনেক যাত্রীদের থেকে, অনেক রিক্সাওয়ালা ভদ্রলোকদের থেকে খোঁজ নিয়েছি। তারা বলেছেন হ্যাঁ দাদা, দুর্ঘটনা অনেক কমেছে। তাই আমি অত্যন্ত আনন্দের সাথে, গর্বের সাথে এবং ভাগ্যবান একজন স্বামী হিসেবে বলতে এসেছি, আমার স্ত্রীর সেই দিনের দুর্ঘটনাটা আমার কাছে অত্যন্ত বেদনার এবং কষ্টের হলেও সমাজের জন্য একটা বড় ভূমিকা রেখেছিল। আমার স্ত্রীর দুর্ঘটনা ঘটেছিল বলেই কিন্তু আমি কলমটা আরও শক্ত করে ধরেছিলাম, আমার জেদ এসে গিয়েছিল। যাই হোক, এখন গড়িয়া গঙ্গাজোড়া রোডে দুর্ঘটনা অনেক কম ঘটে, যদিও বা কোথাও কোনো এরিয়ায় কিছু জায়গায় নাকি দুর্ঘটনা ঘটছে। তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন, তথ্য সংগ্রহ করে রাখবেন, কোথায় কখন কি কারণে হচ্ছে দুর্ঘটনাগুলো। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে একটা দিন সময় করে থাকব। আমি আমার মতো করে চেষ্টা করব জিনিসটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার। গড়িয়া গঙ্গাজোড়া রোডের এপারে ওপারে অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকবৃন্দের প্রতি তথা রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত সকল নাগরিকবৃন্দের প্রতি জানাই শতকোটি প্রণাম, আন্তরিক শ্রদ্ধা, এবং পশ্চিমবঙ্গবাসীর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন আমার স্ত্রী যেন সুস্থ থাকে, আমি যেন সুস্থ থাকি। এভাবেই যেন প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহ, মানুষের প্রতি ভালোবাসাকে জাগ্রত, সবটাই নিয়ে কবি সুব্রত মিত্র বেঁচে থাকতে পারে। ধন্যবাদ, নমস্কার।